বলছি বাবাকে দেখো বাবা আমাকে একটা বাইক কিনে দাও না। না না আমার টাকা নেই, বাইক কিনে দিতে পারবো না। তুই এক কাজ কর, আমার পিঠে চড়, আমি ছেলেকে নিয়ে ঠিক আছে বাবা। নে ওঠ, হ্যান্ডেল ধর। এত বড় ছেলেকে তুমি আদর দিয়ে মাথায় তুলেছো। আরে তুমি থামো না। বাইক হয়ে গেছে। কি হলো বাবা, থামলে কেন? দাঁড়া বাবা, তেল শেষ হয়ে গেছে। তাহলে পাম্পে চলো। দাদা 100 টাকা তেল মারুন তো। 100 টাকা? আরে কোথায় পড়বো? পেছনে। বেরো শালা, কি ছেলেকে বাইক কিনে দেবে না, নিজের পিছনে তেল ভরতে এসছে। আরে টাকা দেবো তো, তেল দেবে না কেন? চলে আয় খোকা, আমি তোকে বাইক কিনে দেবো। আবো আমার জন্য জুতো কিনে এনে তো। জুতো কিনে এনেছে, জুতো স্বামীর জন্য। হ্যাঁ বউ, আমার জন্য উল্টো জুতো কিনে এনে তো। দেখি পায়ে দিয়ে হাতি তো। বোকা জামাই। আরে তুমি ওরকম করে হাঁটছো কেন? উল্টো জুতো কিনে এনে তো। এই খোলো খোলো। না এবার পায় না। এবার ঠিক আছে। একটু মাথা ধরে বাচ্চা কাচ্চা হয়। এ নাও টাকা, দোকান থেকে দুটো ডিম কিনে নিয়ে আসো। কিনতে আবো ডিম পাঠাচ্ছে দিয়ে কেন জামাইকে। বাচ্চা হবে? ওরম রান্না হবে। রান্না বন্ধুরা, হবে, তোমার দাঁড়াতে। বাচ্চা হবে না, রান্না হবে। আন্দে কা ফান্দে হারি নিয়ে পালাই তো। এই তো জাদুর হাড়ি, দুদিন তাতে চারটা হলে কি হয়ে করে গেল। বউয়ের কাছে নিয়ে দেয়। আবো কি হলো? দাদু দেখবে? এ হাড়ি কার? এই তাতে দিন তো দেখবে, আত্মা হয়ে যাবে। এই তো 8টা হয়ে গেছে। জাদুহারি 4টে থেকে 8টা? এক কাজ করো, এত ডিম লাগবে না, এই ডিমগুলো দোকানে ফিরিয়ে দিয়ে টাকা নিয়ে আসো। আর এই হাড়ির কথা কাউকে বলবে না, আর এই দুটো ডিম থাক, রান্না করবো। দুটো ডিম রেখে দিল। দেখি এই সোনার চুরিটা হাড়ির মধ্যে ঢুকাই। একটা থেকে দুটো, এবার আমি রাজরানী হয়ে যাব। দোকানদার, ও দোকানদার, ওই আমি এদিকে, বল কি হয়েছে? বউ বলে তো এত ডিম লাগবে না, গুছিয়ে নিয়ে টাকা দাও। এই তোকে তো দুটো ডিম দিলাম, তুই এত ডিম কোথায় পেলি? দোকানে ঢুকে চুরি করেছিস? না আমি চুরি করিনি। চুরি করিসনি তো, কোথায় পেলি বল? আর এই হাড়ির কথা কাউকে বলবে না। বউ বলতে মানা করে বউ দিল। বলতে বউ বলতে নিষেধ মানা করেছে, করেছে, তাই ডিমগুলো বলবে ধর। না। হ্যালো পুলিশ। কত টাকা! এখানে কি হয়েছে? কি রে, তুই ডিম চুরি করেছিস স্বামীকে কেন? ধরে না, নিয়ে আমি যাচ্ছে চুরি করিনি, পুলিশে। আমার বউ এত শুনে দেখো। বৌদি আপনি কি ডিম পারেন? মুখ সামনে কথা বলুন। তাহলে আপনার স্বামী এতগুলো ডিম পেলো কোথায়? না, এই হাড়ির খবর কাউকে বলা যাবে না, আর এই বোকা স্বামীও রাখা যাবে না। বোকা হ্যাঁ, ও স্বামী চুরি চুরি করেছে, করে ওকে ধরে নিল। নিয়ে যান। টাকার লোভে। আবো তুমি হাড়ি পেয়ে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে। আরে কি হলো, সব বেরো, অনেক দূর ঘুরতে যেতে যাবে হবে। অরিবিন্দা ready। সকল টিম। ড্রাইভার, হ্যাঁ মালিক। আরে গাড়ি বের করো। ওকে। কত খুঁজছে অরিবিন্দা, দেখো বন্ধুরা, আরে কি গাড়িতে হলো, না গাড়ি খারাপ চেপে হয়ে গেল গাড়িকে নাকি? ঠেলে নিয়ে না, দাদা, যাচ্ছে। গাড়ি ঠিক আছে। গ্যাসের তাহলে দাম ঠেলে অনেক ঠেলে নিয়ে বেশি যাচ্ছ কেন? তাই। চেপে যাও। না দাদা, গ্যাস পড়ে যাবে, গ্যাসের প্রচুর দাম বেড়েছে। গ্যাস পড়ে যাওয়ার ভয় করলে গাড়ি নিয়ে যাচ্ছ কেন? হেঁটে যাও। ও দাদা, আপনি কি পাগল হয়ে গেছেন? 50 কিলোমিটার রাস্তা হেঁটে যাবো? কি হলো মালিক, ঠেলুন, জোরে ঠেলুন। আরে দাঁড়া, গাড়ি ঠেলতে ঠেলতে আমাদের তেল আচ্ছা, শেষ গাড়ি হয়ে গেছে। চলতে চলতে তাহলে অরিবিন্দা চলুন রাত পাম্পে শেষ গিয়ে হয়ে আপনাদের গেছে। পেছনে পাইপ ঢুকিয়ে তেল ভরে আনি। পাগল, তেলের দাম জানিস? দাদা আপনার গাড়ি বুক করেছিলাম। হ্যাঁ, কিন্তু 4 জন বলেছিলেন তো, এই গাড়িতে 5 জন হবে না। 5 জন যাওয়া যাবে না গাড়িতে। একটু অ্যাডজাস্ট করে নিন না প্লিজ। আপনারা বসতে পারলে আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, দেখুন আমরা কিভাবে ম্যানেজ করে বসে যাচ্ছি। আচ্ছা দেখি 4 জনের সিটে আপনারা কিভাবে 5 জন বসেন। সৈকত সামনে বস, আর তোরা 3 জন এদিকে আয়। দাদা দেখেন আমরা কিভাবে 5 জন ম্যানেজ করে বসে যাচ্ছি। এই তো 5 জন বসে গেছে ম্যানেজ করে। বস, তাহলে আর পুলিশেও ধরতে পারবে না। সঞ্চিতা তুমি আমার মুখের উপরে বসো। একটু দম বন্ধ হয়ে মারা যাবে দিদি। শেষ পর্যন্ত দেখো কি হয়। নামুন সবাই, তাড়াতাড়ি নামুন। মালটা কি অবস্থা মালটার কি অবস্থা। খতম। মাগো, এই তো মারা গেছে। দীপ হরি বল। দাদা, ঢুকলাম 5 জন, 4 জন বেরোলো কেন? দিদি 4 জনের সিট থেকে 5 জনকে বের করা অসম্ভব। আমাকে একটা চোর তাড়াচ্ছে, আপনাদের বাড়িতে একটু লুকাবো? হ্যাঁ লুকো লুকো। জীবনে প্রথমবার শুনলাম পুলিশকে চোর তাড়াচ্ছে। কাকা, তোমার বাড়িতে কোনো পুলিশ আছে নাকি? না না বলবো না। না এখানে নেই, তুমি যাও চোর। তাহলে এই বাড়িতেই লুকাই। লুকাই মানে? আচ্ছা, ছেড়ে দাও স্যার। এটা তাহলে পুলিশের চাল? কাকা, তুমি কেন বললে তোমাদের বাড়িতে কোনো পুলিশ নেই? উনি তো বলতে উনি বলতে বারণ করেছিল। কি গো, জমিটা বিক্রি হলো? আর বলো না, ওই বাজার জমি কেউ 10,000 টাকাও কিনতে চাইছে না। তুমি এক কাজ করো, এই কেরোসিন তেলটা জমিনে ছড়িয়ে দিয়ে আসো, তাহলে দেখবে এই জমিটা কেনার জন্য লোকে হাঙ্গামা বাঁধিয়ে দেবে। দারুণ প্ল্যান হাওয়া দিয়ে দেবে? বৌমা। হ্যাঁ। কই দাও, ছড়িয়ে দিয়ে এসছি। আরে আগুন জ্বলছে কেন? গ্যাস আছে জমিতে। তেলের গন্ধ পাচ্ছি। নিশ্চয়ই এই জমি নিচে তেলের খনি আছে। জমিটা আমাকে কিনতেই হবে। ভাই ভাই ভাই, জমিতে আগুন জ্বলছে কেন? আরে এই জমি নিচে তেলের খনি আছে, তেলের খনি আছে। জমিটা কিনতে হবে, যাই। তেলের খনি আছে? তাহলে জমিটা আমি কিনবো। না না, অত কম দামে জমি আমি দেবো না। 50 লাখ দেবো। 1 কোটি। এই তুই কি 1 কোটি দিবি? আমি 2 কোটি দেবো। আমি 3 কোটি দেবো। আমি 4 কোটি দেবো। আরে দাঁড়াও, আরো দাম উঠবে। সাহেল আমার স্বামী এখন হ্যান্ডিক্যাপ, আপনাদের দোকানে বিরিয়ানি আমাকে একটা বিক্রেতা। কাজ দেবেন? সাফ সাফাই করতে হবে, পারবে তো? হ্যাঁ পারবো। ঠিক আছে, মাসে 5,000 টাকা মাইনে দেবো, কাজে লেগে যাও। তুমি তাহলে কাজ করো, আমি আসি। ঠিক আছে, যাও। হ্যালো, আপনি মনে হয় পেমেন্টটা করতে ভুলে গেছেন। তুমি কি নতুন? আমি পেমেন্ট করি না। কিন্তু পেমেন্ট না করলে আমি তো আপনাকে যেতে দেবো না। এই বাচ্চু, কাকুসনি এই, আছে। ওখানে পেমেন্টটা নে, আমি আসছি। যেতে দেবে আরে কি না। করছো, ছাড়ো, ইনি এই দোকানের মালিক। আপনি মালিক, আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন। স্যার কিছু মনে করবেন না, আসলে ও বলেছিল ওর স্বামী হ্যান্ডিক্যাপ, তাই ওকে কাজ দিয়েছিলাম। এই তোমায় কাজ করতে হবে না, যাও। দাঁড়াও। হ্যাঁ স্যার।
আজ থেকে তোমার স্যালারি 20,000 20,000 টাকা। টাকা স্যালারি। স্যার আমরা এতদিন ধরে কাজ করছি, আমাদের মাইনে 10,000 আর ওর 20,000। কারণ ও একটা মেয়ে হয়ে সৎ সাহসিকতার পরিচয় দিয়েছে। আমার এরকমই এমপ্লয়ার চাই। আজ থেকে তুমি আমার রেস্টুরেন্টের ম্যানেজার। রেস্টুরেন্টের ম্যানেজার বানিয়ে দিল। যাচ্ছি ম্যাডাম। যাও ভালো করে। এই জন্য বলে কলির কোনোদিন ভালো করতে নেই। ক্যাব বুক কি আপনাদের ছিল? হ্যাঁ হ্যাঁ, ওটিপি দিন। 5372। 5372। 372 ভাই আমি আগে বসি দাঁড়া। সবার জায়গাটা ভালো করে ভিতরে বানা। কি আওয়াজ হচ্ছে? কোনো টায়ার লিক কি হয়ে গেল? টায়ার লিক হয়নি, পিছনে ঘুরে দেখো কি হচ্ছে। এরা মরণ ঘুম দিয়েছে একবারে। না সব আরে পিছনে দেখো না, আরে জন্মের ঘুম দাদা, দিয়েছে। আপনি কি- শালা র্যাপিডো বুক করে গাড়িতে ঘুমানো? দাঁড়া দেখাচ্ছি মজা। এমন ঘুম দেওয়া দিচ্ছে যেন নিজের বাপের গাড়ি। এ ভাই এই, গাড়ি থেকে নাম। কি হয়েছে দাদা? ঘুমটা নষ্ট করলেন কেন? নাম। ওই, তোর গাড়িতে বসে এমন ঘুম দেওয়া দিচ্ছিস, আমি মনে করেছি আমার গাড়ি টায়ার লিক হয়ে গেছে। আপনি এত সুন্দর গাড়ি চালিয়েছিলেন, ঘুমিয়ে গেছিলেন।